গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করল, ইনি কি আপনাদের খলিফা? লোকেরা বলল, জি, ইনি অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে গেল। সে খলিফার সামনে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে কোনো প্রহরী নেই, এভাবে গাছের নিচে শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল। দূত রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে বলল, হে বাদশাহ, আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে, কিন্তু তিনি মাটির ওপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার কোনো রাজপ্রাসাদ আমি খুঁজে পাইনি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল, জি, তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার প্রহরীর প্রয়োজন নেই। বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে, তার জ্ঞানের গভীরতা আমি পরক্ষণে দেখব। অতপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন, তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি ওমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হলো। সে দেখল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধজাহানের বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। অতপর দূত এক একে প্রশ্ন করতে লাগলো। 1. পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? 2. কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? 3. কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? 4. কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? 5. হাত পা নেই কিন্তু সব সময় চলাফেরা করে, এমন জিনিস কি? 6. জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, পৃথিবীতে এর উদাহরণ কি? 7. জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হলো, আল্লাহ তাআলা তো সবকিছুই দেখেন, তো এমন কি আছে যা তিনি দেখেন না? আরেকটি প্রশ্ন, কোরআনে তো সবকিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? শেষের প্রশ্নগুলো শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশাহের প্রশ্ন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই চুপ করে রইল। তখন একজন দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নের উত্তর একমাত্র হজরত